আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব। এটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ারে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিভাবে আমি কোনো টেক্সট, টাইটেল লিখতে পারি, সেটা সহজেই পারা যায়। যার জন্য আমাকে প্রথমে অ্যাডোব প্রিমিয়ার সফটওয়্যারটা ওপেন করব। প্রজেক্ট কিছু করবো না, ওকে। আগে ছিল এটা, ওকে। এখানেও কিছু করবো না, আমার যেটা আছে এটাই রাখলাম, এটাতে রাখলাম, ওকে। আমার ওয়ার্কিং এরিয়া চলে আসলো। আমি একটা ভিডিও ইনপুট করি, একটা ভিডিও ইনপুট করলাম, সিলেক্ট করে ওপেন দিলাম, ভিডিওটা ইনপুট হয়ে গেল। ভিডিওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ধরে এনে টাইমলাইনে ছেড়ে দিব। যদি সিকোয়েন্স চেঞ্জ করতে যেখান থেকে চেঞ্জ করবো, আমি চেঞ্জ করবো না, রেখে দিলাম, যেমন ভিডিওটা চলে আসছে। তবে আমার যেহেতু আমি একটা টাইটেল দেখাবো, ওই জন্য এত বড় ভিডিও দরকার নাই। এটাকে আমি টুলস আছে, এই টুলসটা দিয়ে আমি এটাকে কেটে দিব। কেটে দিয়ে ভিডিওটাকে আমি ছোট করে ফেললাম। ভিডিওটা বেশি জুম হয়ে গেছে, কারণ আমি বাইরে যেটা থাকবে সেটা আমি দেখতে পারবো না। যদি ভিতরে যতটুকু আছে ততটুকু দেখতে পারবো। সেটাও বলে দিই, যেখানে ডাবল ক্লিক করলে যেটা দিবে এটা টান দিই, তাহলে বড় করতে পারি, ছোট করতে পারি। ভিতরে যতটুকু রাখবো ততটুকু শুধু আমার আউটপুটে যাবে। এটার উপরে একটা আমার ইচ্ছা মতো টেক্সট বা যে কোনো কিছু লিখতে যাচ্ছি সেটা বসাবো। বসানোর জন্য ফাইলে যাবো, নিচে যাবো, টাইটেলে গেলাম, কিছু চেঞ্জ করলাম না, এখানে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ফ্রেমটা চলে আসলো। ওখানে আমি কোথায় লিখবো, যেখানে লিখবো সেখানে আমি টেক্সটটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে আমি এটা যে লিখতে চাই এখানে ক্লিক করবো। এক্ষেত্রে আমার যদি কালারটা আমি চেঞ্জ করে নিতে চাই, যে কোনো জায়গায় আমি ক্লিক করবো সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি ওকে দিব, ওকে দিলে যে লাল চলে আসছে। আমি এখানে লিখবো কালারটা সিলেক্ট করছি, টেক্সটটা এখানে চলে আসছে। এখন আমার যেখানে খুশি সেখানে এই টেক্সটটাকে আমি বসাইতে পারবো। যে কোনো ফরম্যাট, যদি কোনো ফরম্যাট দিতে চাই, আমি যেখান থেকে যে ফরম্যাট দেখাই দেবো সেই ফরম্যাট হয়ে যাবে। সে সিলেক্ট করে সেটা আমি দিতে পারি। পরে হচ্ছে অপারসিটি, স্ট্রেন, যদি এটার উপরে কোনো আমি একটা ইফেক্ট দিতে চাই, যে সাদা একটা ইফেক্ট দিয়ে দিলাম, সাদা ইফেক্ট চলে আসলো। তারপরে এটাকে আমি যেখানে খুশি সেখানে বসাই দিলাম। বসাই আমার এখানে বসানো শেষ, কাজ লেখাটা শেষ। তখন আমি স্ক্রিনটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। যেটা এখানে আমার যে প্রজেক্ট আছে সেখানে এখানে আমার ভিডিও পাওয়ার নিচে একটা টাইটেল 1 চলে আসছে, যেটা আমি লিখছি। টাইটেল 1 সিলেক্ট করে এটাকে ধরে নিয়ে ভিডিও উপরে দিব, এটা উপরে চলে আসছে। এখন যদি আমি পুরোটার উপরে দিতে চাই, তাহলে পুরোটার উপরে টান দিয়ে এটাকে বসাতে চলে আসছে। যদি আমি এই টেক্সটটাকে একদিক থেকে নিয়ে আসতে চাই, তাহলে আমি খুব সহজে যেটা করতে পারি সেটা হচ্ছে ইফেক্ট, নিউ ট্রানজেকশন, ট্রানজেকশন থেকে স্লাইড, স্লাইড থেকে স্লাইডিং বক্স, এটা সিলেক্ট করে ভিডিও প্রথমে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি টার্মিনালটা একটু জুম করি, জুম করে এই যে এখানে আসছে। এটাকে একটু বড় করে নিই, বড় করে নিলাম।
যে লেখাটা দেখতে পারবো এখান থেকে। আর এখান থেকে কাস্টমসে যাবো, গিয়ে সে আটটাকে আমি টাইপ করে দিলাম। আমার ইচ্ছে যতটা ইচ্ছে ততটা করে দিতে পারি। এটা আপনি টেক্সট লিখে আপনার ইচ্ছা মতো করে দিন। তারপর এটাকে আমি কোন দিক থেকে ইন করাবো, যদি এটাতে ক্লিক করি তাহলে এই দিক থেকে ইন হবে, এটাতে ক্লিক করলে এই দিক থেকে ইন হবে, এটাতে ক্লিক করলে এই দিক থেকে ইন হবে। অতএব আমি এখানে ক্লিক করলাম যে আমার রাইট থেকে লেখাটা শেষ। এখন আমি এটাকে প্লে করে দেখি আমি কি করব। এই দেখেন الله من الشيطان الرجيم بسم الله। টাইটেলটার ক্ষেত্রে আমি চাই যে না এটা আমার কতক্ষণ পরে পরে আসবে, তাহলে আমি আর এটাকে অন্য কিছু কাজ করবো না, শুধু এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি কপি করলাম, কপি করে সেটা প্রথম দিকে যেহেতু আর রাখবো না, এখান থেকে আবার দিব। তাহলে এটাকে আমি লক করে দিই, এখানে আমি এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। ওখানে গিয়ে আবার লেখাটা আসবে। এখন আমি দেখি ক্লিক করে কি হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكان عاقبتهما أنهما في النار